আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে পড়ব রেজিস্টার সম্পর্কে। প্রথমে দেখব রেজিস্টার কি। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপের সমষ্টি যা অতি দ্রুত গতিতে বাইনারি ডেটা বলতে 0 এবং 1 জমা রাখতে পারে। এটি সিপিইউ এর ভিতরে থাকা একটি অত্যন্ত দ্রুত গতির মেমোরি অথবা দ্রুত মেমোরি। ঠিক আছে, এই জায়গাটা আমি মার্ক করে রাখলাম। এই ব্যাপারটা আমি ডিটেলসে বোঝাবো। ঠিক আছে, এখানে দেখেন রেজিস্টারের তিনটা প্রধান কাজ, ঠিক আছে, বা তিনটা প্রধান অংশ। এটা হলো মেমোরি সেল। একটা মেমোরি সেল হিসেবে কাজ করে। ধরেন যে আপনি একটা অনেক বড় মেমোরি বানাবেন, ধরেন যে 1 জিবি ধরেন, তো এখানে তো অনেকগুলো রেজিস্টারের দরকার আছে। এই জন্য মূলত এটাকে মেমোরি সেল হিসেবে কনসিডার করছে। ঠিক আছে, প্রধান কাজ এখানে কি বলছে যে গাণিতিক ও যৌক্তিক কাজের সময় ডেটাকে প্রসেসরের কাছে ধরে রাখে। সেটা কিভাবে ধরে রাখে এটাও আমি ডিটেলসে এক্সপ্লেন করব। গতি দেখেন র্যাম ও হার্ড ডিস্কের তুলনায় অনেক বেশি দ্রুত। ঠিক আছে, এটা মূলত আসলে কি বোঝাচ্ছে, ধরেন যে আপনার একটা কম্পিউটার আছে, ঠিক আছে, কম্পিউটারকে অন অফ করতে যে নির্দেশনাগুলি বা যে প্রাসঙ্গিক কাজগুলো এটা মূলত র্যাম হ্যান্ডেল করে। আর হার্ড ডিস্ক মূলত আমরা যেটাকে আর কি মেমোরি হিসেবে চিনি। ঠিক আছে, থাকে না 512 জিবি, 16 বাই 512 জিবি, তো 16টাকে বলতেছি মূলত র্যাম, আর এটাকে মূলত বলতেছি আমরা হার্ড ডিস্ক। ঠিক আছে, এসএসডি হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখেন মেমোরি সেল এন বিটের ডেটার জন্য এন বিট ফ্লিপ ফ্লপ প্রয়োজন। ধরেন যে আপনি 1101 কে স্টোর করবেন, এটা কি ডেসিমেলে 13। ঠিক আছে, ডেসিমেলে 13, আর মনে করেন যে বাইনারিতে এইটা। তো এখানে কি চারটা চারটা না, এই চারটার জন্য চারটা লাগবে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন ধরেন 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট ফ্লিপ ফ্লপ থাকে। ওকে, এইখানে দেখেন এটা হলো আপনার ফিজিক্যাল মেমোরি। এটা হলো ফিজিক্যাল মেমোরি, ফিজিক্যাল মেমোরি অথবা সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, আপনি বোঝার সুবিধার্থে এটাকে আপনি রোমও বলতে পারেন। একটু আগে বললাম না 16 বাই 512, ধরেন এটা হলো 512। ঠিক আছে, এটা হলো 512 আর এটা হলো 16। এখন ঘটনা হয়েছে কি, এটা হলো আপনার মেমোরিটা। তো এখানে তো অনেক ধরনের ডেটা থাকতে পারে। ধরেন যে আপনি মুভি দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, বা প্রাসঙ্গিক অনেক কিছু আপনি এই বড় মেমোরিতে সেভ করে রাখেন। কিন্তু এই যে মেমোরিটা, এই মেমোরি আপনি চাইলে কোনো কিছু ডিলিট করতে পারবেন না, মানে এটা বিল্ডিং বলতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন যে আপনি ফোন যখন রেজিস্টার দিয়ে দেন, এটা সরাসরি কিন্তু রেজিস্টার হয়ে যায়। ঠিক আছে, এগুলো ওই যে অ্যাপ ট্যাপ স্টোর করে রাখে না, ইন্টারনাল যে বিষয়গুলো, এটা হলো আপনার মেইন মেমোরি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন, তো এখানে কি হয়, এখানকার যে আপনার কোনো প্রোগ্রাম বা কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন আপনি করবেন, তখন কিন্তু এখানকার সকল কিছু কিন্তু আপনার প্রয়োজন হয় না। এখানকার মধ্যে কিছু কিছু জিনিস আপনার প্রয়োজন হয়। ঠিক আছে, প্রোগ্রাম চালানোর জন্য। তো যেই জিনিসগুলো প্রয়োজন হয় এখান থেকে ফিল্টার করে এখানে নিয়ে যায়। আবার ধরেন যে এটা অনেক সময় ফুল হয়ে গেছে, এখানে অনেকগুলো ডেটা আছে যেগুলো আপনার এখন লাগতেছে না, তখন এইগুলোকে আপনি সোয়াপ আউট করে এই জায়গায় পাঠিয়ে দিতে পারেন। আবার যেগুলো দরকার সেগুলো সোয়াপিং করে এখানে নিয়ে যেতে পারেন। মানে এখানেও কিন্তু এক ধরনের ফিল্টার হয়, অনেক ডেটা থেকে যেগুলো প্রয়োজন সেগুলো যায়, আবার এখানে যখন ফুল হয়ে যায় তখন এখান থেকেও আবার এখানে পাঠিয়ে দেয়। দেখেন লক্ষ্য করে দেখেন, সোয়াপ আউট হচ্ছে এই জায়গাগুলোতে, সোয়াপ আউট হলো, আর সোয়াপিং করার সময় এই জায়গাগুলো থেকে সোয়াপিং করলো। ঠিক আছে, প্রোগ্রাম এর সময় এগুলো হচ্ছে, প্রোগ্রাম বি সময় এগুলো হচ্ছে। ঠিক আছে, অনেক সময় থাকে না, এখন তো দিন দিন আপডেট হচ্ছে, মাল্টি প্রোগ্রামিং, একসাথে অনেকগুলো প্রোগ্রাম করা যায়। কিন্তু প্রোগ্রাম করা গেলেও প্রোগ্রামের মধ্যেও কিন্তু লিমিট থাকে। ঠিক আছে, আপনার এটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু পারবেন। তার মানে আমরা কি দেখলাম, প্রথমে ফিজিক্যাল মেমোরি থেকে প্রাইমারি মেমোরি অর্থাৎ সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে ফিল্টার হচ্ছে। এখন দেখেন এটা হলো আপনার প্রাইমারি মেমোরি। এখানে কি হচ্ছে, প্রাইমারি মেমোরি থেকে এই সিপিইউ এর মধ্যে সেতু হিসেবে কাজ করতেছে আপনার ক্যাশ মেমোরি। তো এখানে কি হচ্ছে, এখানে আবার ফিল্টার হচ্ছে। এখানে যে আবার গুরুত্বপূর্ণ ডেটাগুলো ছিল, প্রথমে তো ফিজিক্যাল মেমোরি থেকে গুরুত্বপূর্ণ ডেটা বের করলাম। ঠিক আছে, খেলাম প্রাইমারি মেমোরি থেকে এখন আবার ক্যাশে আসবে। এখানকার থেকেও যারা গুরুত্বপূর্ণ আছে তারা আবার ক্যাশে আসবে, এই ক্যাশের ভিতরে আসবে। এই ক্যাশ থেকে কি হবে, সিপিইউ তে যখন কোনো ইনস্ট্রাকশন আসবে সিপিইউ এই ক্যাশের মধ্যে দেখবে। ঠিক আছে, তখন এই ক্যাশ থেকে যাবে রেজিস্টারে, রেজিস্টারে যায় কি হবে, তাৎক্ষণিকভাবে এগুলো জমা হবে, তাৎক্ষণিকভাবে। আর এটা দেখেন ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা কি, এই দেখেন কতগুলো রেজিস্টার আছে, এদের আন্ডারে আবার আরো অনেকগুলো রেজিস্টার আছে। এই রেজিস্টার গুলো কি হয় জানেন, ধরেন যে আপনি যোগ করবেন, ধরেন যে 5+2 যোগ করে আপনি 7 করবেন। তো ধরেন যে একটা রেজিস্টার মধ্যে রাখছেন 5, একটা রেজিস্টার মধ্যে রাখছেন 7। ঠিক আছে, এই দুইটা এইখানে আসবে, ইনস্ট্রাকশন অনুযায়ী এই জায়গায় আসবে। আসার পরে এই দুটাকে যোগ করবে কি, আলু, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই দুটাকে যোগ করবে। এটা কি করে, শুধু যোগ করে না, যোগ বিয়োগ গুণ ভাগ, ইভেন ধরেন যে আপনি দুটা সংখ্যা রাখছেন এ এবং বি, কোনটা বড়, এগুলো সবকিছু ম্যাথমেটিক্যাল টার্ম যতগুলো আছে সবকিছু এ ডিসাইড করে। ঠিক আছে, আর এই কন্ট্রোল ইউনিট কি করে, এই পুরো কাজগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, ডেটা আদান প্রদান ঠিকভাবে হচ্ছে কিনা, সকল কিছু এ দেখাশোনা করে। ট্রাফিক পুলিশের মতো, রাস্তায় যেরকম ট্রাফিক পুলিশ দেখাশোনা করে সেটা এ দেখাশোনা করে, এই পুরো কাজটা এ করে। আর এটাকে রেজিস্টার ফাইল কেন বলতেছে, একসাথে অনেকগুলো রেজিস্টার আছে, এই জন্য একে বলা হচ্ছে রেজিস্টার ফাইল। ঠিক আছে, তো এখানে মূলত যে কম্পিউটার প্রোগ্রাম আর কি, কম্পিউটারের ভিতরে প্রোগ্রাম গুলো কিভাবে মেমোরি থেকে সিপিইউ তে এসে প্রসেস হচ্ছে, এই পুরো কাজটা এই জায়গাতে মূলত দেখানো হয়েছে। তো এটা আমি কেন ব্যাখ্যা করলাম, এই যে সিপিইউ যে সাময়িকভাবে এখানকার তথ্যগুলো ক্যাশ থেকে গুরুত্বপূর্ণ ডেটাগুলো সাময়িকভাবে নিয়ে আসে। ধরেন যে আপনি যোগ করবেন, তার মানে কি 5 আর
2 কেজি নিয়ে রাখছে সাময়িকভাবে, আর আলু যে এখানে কাজটা করলো, এটা কি রেজিস্টার সাময়িকভাবে আসতেছে না? এই জন্যই মূলত দেখেন এই জায়গাতে বলা হয়েছে যে সিপিইউ এর ভিতরে থাকা একটি অত্যন্ত দ্রুতগতির মেমোরি। দেখছেন, আপনি এখন লক্ষ্য করেন, যদি এখান থেকে সে ডিরেক্টলি নিত তার অনেক সময় লাগতো, এখান থেকে নিলেও তার সময় লাগতো, দেখেন এটা তো সেম সময় লাগতো, কিন্তু এখান থেকে নিলে আর একটু কম সময় লাগতেছে, এইখান থেকেও আর একটু কম সময় লাগতেছে এই জায়গায়। এই জন্য একে দ্রুত এবং ফাস্ট বলা হয়েছে কার থেকে? এই যে এই জায়গায় দেখেন, র্যাম এবং হার্ড ডিস্কের থেকে। দেখছেন, হার্ড ডিস্ক কিন্তু এটা, র্যাম কিন্তু এটা কিন্তু সেম, এই দুটো কিন্তু সেম। আশা করি বুঝাইতে পারছি। এখন এখানে দেখেন, এই রেজিস্টার সবসময় কিন্তু এস ট্রিগার্ড হয়। এস ট্রিগার্ড কি পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি খুব ডিটেলসে ব্যাখ্যা করছি এস ট্রিগারটা আসলে কি। এখন এস ট্রিগার্ড কেন হয় দেখেন, রেজিস্টার লেভেল ট্রিগার হলে হাই থাকা পর্যন্ত, হাই বলতে কি বোঝাচ্ছে? 1, লো বলতে 0 বোঝাইতো, ঠিক আছে? তো ধরেন যে এই যে 0 থেকে 1 স্টেট, এটা কিন্তু এস ট্রিগার বলতেছে, তাই না? এস ট্রিগার, পজিটিভ এস ট্রিগার। তো দেখেন এটা নেগেটিভ হইতে পারতো, আগে এস ট্রিগার হবে, এক কথায় শেষ। থাকা পর্যন্ত ডেটা বারবার পরিবর্তন হতো। এখানে রেস কন্ডিশন তৈরি হতো। এখানে কি বোঝাচ্ছে আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করি। ধরেন যেটা হলো আপনার 0, এখানে গেলেন 1 পাইলেন, আবার এখানে গেলেন এই পর্যন্ত একটা আরেকটা স্টেট, আবার 1 পাইলেন, আবার নিচে আসলেন, আবার মনে করেন যে আপনি 0 পাইলেন। তাহলে কি 1 আপনি দুইবার পাইলেন না? এখানে একবার পাইছেন, এখানে একবার পাইছেন, 2 স্টেটে পাইছেন। আর এখানে 0 একবার পাইছেন, এখানে 0 একবার পাইছেন। এখন আপনি দেখেন এইখানে 0 আপনি যতটুকু সময়ের জন্য পাচ্ছেন, এই 1টা কি আপনি ডাবল সময়ের জন্য পাচ্ছেন না? তো এই ডাবল সময় থাকলে এখানে কি হইতো, মনে করেন যে বারবার ডেটা চেঞ্জ হয়ে যাইতো। ডেটা চেঞ্জ হচ্ছে কিন্তু আপনার কোলক পালস কিন্তু চেঞ্জ হতো না। এখানে দেখেন কি বলছে, রেজিস্টার লেভেল ট্রিগার হলে কোলক পালস হাই থাকা পর্যন্ত ডেটা বারবার পরিবর্তন হতো। দেখেন এখানে বারবার পরিবর্তন হচ্ছে না, এই যে 1 আসলো আবার 1 আসছে, ঠিক আছে? এখানে কিন্তু রেস কন্ডিশন তৈরি হতো। তাই মূলত রেজিস্টার এস ট্রিগার। এস ট্রিগার কি হয়? অল্প সময়ের জন্য হয়। দেখেন অল্প সময়ের জন্য কোনো ডেটা যদি চেঞ্জ হয় তাহলে সেও চেঞ্জ হবে, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হইতো না। দেখেন রেস কন্ডিশন হয়ে যেত। এই জন্য মূলত রেজিস্টার এস ট্রিগার হয়, অল্প সময়ের জন্য হয়, ঠিক আছে? আর এখানে নোট কি কি লিখে দিছি, যে রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপ দিয়ে, ঠিক আছে? একটি ফ্লিপ ফ্লপ কেবল একটি মাত্র বিট জমা রাখতে পারে। এটা কিন্তু আমরা আগে ওই জায়গায় দেখছি, এই যে দেখেন, এই যে এন বিট ডেটার জন্য এন বিট ফ্লিপ ফ্লপ প্রয়োজন, ঠিক আছে? এই যে বুঝাইছি যে 13 কে যদি আপনি স্টোর করতে চান তাহলে আমরা 4টা দরকার। দেখেন এই যে 4টা দরকার, 1 থেকে 7 এর ভিতরে তো 3টা না, 3 বিট, 4 চলে গেলেই মানে 15 ভিতরে হইলে আপনার 4 বিট, এটাই বুঝাইছি, ঠিক আছে? তারপর এখানে দেখেন যে ইনপুট আউটপুট মোড, এগুলোর উপর ডিপেন্ড করে রেজিস্টার নানান ধরনের হতে পারে। তো এখানে আমি 4 ধরনের নিয়ে আসি, এটা আমি আপনাদের বোঝানোর ট্রাই করবো। এখানে দেখেন 4 ধরনের কি কি। একটা হলো সিসো, সিরিয়াল ইন সিরিয়াল আউট, মানে কি একসাথে এক এক করে ঢুকে এক করে বের হয়। এটার অন্য নাম হলো শিফট রেজিস্টার। দেখেন নিচে লিখে দিয়েছি শিফট রেজিস্টার, ঠিক আছে? তারপর দেখেন সিপো, এটা কি করে? সিরিয়ালি ইন হয়, প্যারালালি আউট হয়, মানে একটা একটা করে ঢুকে অনেকগুলো একসাথে বের হয়, এটা বোঝাচ্ছে। আর পিসো পিসো কি করে? একসাথে অনেকগুলো ঢুকে এক এক করে অনেকগুলো বের হয়, এটা হলো পিসো। আর পিপো কি করে? একসাথে অনেকগুলো ঢুকে একসাথে অনেকগুলো বের হয়। এর অন্য নাম হলো প্যারালাল লোড রেজিস্টার কিংবা বাফার রেজিস্টার। কেন বাফার রেজিস্টার বলা হচ্ছে এটা আমি পরে বলতেছি, ঠিক আছে? এখানে দেখেন, এই যেমন ধরেন 13, এটা হলো ডেসিমেল এর 13, এটা হলো বাইনারি 13। ডেসিমেল কে বাইনারিতে কনভার্ট করলে এটা আসে। তো এটাকে যদি আপনি শিফট রেজিস্টারের ভিতরে ঢোকান, সে কি করবে দেখেন, এই সে কি করবে, এটার পুরো নাম কি? শিশু না? শিশু কি করে? সিরিয়ালি ঢুকে সিরিয়ালি বের হয়। তাহলে প্রথমে এলএসবি ঢুকবে, 1 ঢুকবে, 1 বেরোবে, 0 ঢুকবে, 0 বেরোবে, 1 ঢুকবে, 1 বেরোবে, 1 ঢুকবে, 1 বেরোবে। এই কাজটা করবে সিসোতে, ঠিক আছে? আর সিপোতে কি করবে? সিপোতে কি হচ্ছে দেখেন, সিরিয়ালি ঢুকবে, প্যারালালি বেরোবে, সবগুলো একসাথে বেরোবে, ঢুকবে কিন্তু সিরিয়াল করে, বেরোবে প্যারালাল করে। আবার এখানে পিছতে কি হচ্ছে, প্যারালালি সব ঢুকবে, বেরোবে সিরিয়াল করে, ঠিক আছে? আবার এখানে দেখেন সব লোড আকারে ঢুকবে, মানে প্যারালালি সব একসাথে ঢুকবে, আবার সব প্যারালালি একসাথে বেরোবে। আপনি যা দিচ্ছেন তাই পাচ্ছেন, এই জন্য এটাকে বাফারও বলা হয়, ঠিক আছে? প্যারালাল লোড রেজিস্টার কিংবা বাফার। এখানে দেখেন শিফট রেজিস্টার। এখন শিফট রেজিস্টার মূলত দুই ধরনের হইতে পারে, 3 ধরনের হইতে পারে। সেটা হলো লেফট শিফট, রাইট শিফট, আরেকটা হতে পারে লেফট রাইট, মানে দুই দিকে যাইতে পারে, ঠিক আছে? এটা আমরা ডিটেলসে দেখবো। তো এখানে দেখেন, এখানে মূলত আপনাকে রাইট শিফট দেখানো হয়েছে। দেখেন এই যে রাইটের দিকে যাচ্ছে, রাইট শিফট দেখানো হয়েছে। এই চিত্রটা হলো এরকম, এটা একটু দেখেন, এটা হলো এরকম। এখন ব্যাপারটা দেখি, ডেটা কনভার্সনের সময় সিরিয়াল থেকে প্যারালাল দেখলাম তো আমরা। সিপো কি করে? সিরিয়ালে ঢুকতেছেন, প্যারালালে বের হচ্ছে, ঠিক আছে? এরকম আর কি কনভার্সন হয়। তারপরে গাণিতিক কাজ, গুণ ও ভাগ ইত্যাদি যে বিষয়গুলো, এগুলোর জন্য এটা ব্যবহার হয়, ঠিক আছে? আর দেখেন প্যারালাল লোড রেজিস্টার, এটা কি করে? একসাথে অনেকগুলো বিট লোড হয়, ঠিক আছে? এটা কি চিত্র একবার জাস্ট খালি দেখে নেন, এটা আমি আরো ডিটেলসে আপনাদের বুঝাবো, ঠিক আছে? এখানে কি হয়, একবার যদি আপনি ক্লক পালস দেন, সে সবগুলো লোড হয়ে আউটপুটটা দিয়ে দেয়, কিন্তু আপনার ওই শিফটে এটা পারে না, ঠিক আছে? শিফটে একটা ডেটার জন্য একবার ক্লক পালস দিতে হয়, আবার একটা ডেটার জন্য আরেকবার ক্লক পালস দিতে হয়। ধরেন যে আপনি শিফটের মধ্যে কি করতেন, 1101 কে স্টোর করবেন, তাহলে কি করতে হতো? এটার জন্য একবার দিতে হতো, এটার জন্য একবার কল দিতে হতো, এটার জন্য একবার কল দিতে হতো, এটার জন্য একবার কল দিতে হতো। কিন্তু এখানে কি হবে, একবার কল দিবেন, সব কাজ একবারই হয়ে যাবে। একটা দেখেন সব পয়েন্ট একটার সাথে ইনক্লুড করা থাকে, এটা আমি ডিটেইলসে আরো বলবো,
ঠিক আছে। ব্যাপারটা দেখেন, দুটো ডেটা স্টোর করে, ঠিক আছে। আর কি করে, কম্পিউটারের ইন্টারনাল বাস সিস্টেম ও ডেটা স্থানান্তর। বাস সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, ওই যে একটু আগে যে আমি ব্যাখ্যা করলাম যে কম্পিউটারের ভিতরে প্রোগ্রাম ডেটা নিয়ে আসে কিভাবে কাজ সম্পন্ন করে, এটা কিন্তু মূলত বাস সিস্টেম বোঝাচ্ছে, এটা ইন্টারনাল বিষয় কম্পিউটার, ঠিক আছে। এখন এখানে দেখেন শিফট রেজিস্টার কয় ধরনের হতে পারে। শিফট রেজিস্টার মূলত হইতে পারে 3 ধরনের, ঠিক আছে। শিফট রেজিস্টার বলতে কি বোঝায় আমরা কিন্তু দেখছি, সিসকে মূলত শিফট রেজিস্টার বলা হয়। 3 ধরনের কি কি, রাইট শিফট, লেফট শিফট আর বাই ডিরেকশনাল শিফট, মানে দুই দিকেই যেতে পারে, ঠিক আছে। তো আপনাদের সিলেবাসে মূলত এই দুইটা আছে। এখানে দেখেন রাইট শিফট। এখন তার আগে একটা বিষয় বলি, সেটা হলো আপনাদের কোশ্চেনের মধ্যে লেফট শিফট রাইট শিফট ম্যাক্সিমাম সময় থাকেই না। 80% ক্ষেত্রেই দেওয়া থাকে শিফট রেজিস্টার ব্যাখ্যা করো, অথবা বলে 4 বিটের শিফট রেজিস্টার চিত্র সহকারে ব্যাখ্যা করো, তখন আপনাকে মন মতো ডেটা ইনসার্ট দিয়ে করে দেখাতে লাগে। তো যখন শিফট রেজিস্টার বলবে আপনারা কি অ্যান্সার করবেন, এটা একটা বড় প্রশ্ন। রাইট শিফট দিবেন নাকি লেফট শিফট দিবেন। ম্যাক্সিমাম জায়গায় আমি লক্ষ্য করে দিচ্ছি রাইট শিফট আকারে ব্যাখ্যা করা আছে। তো যদি শিফট রেজিস্টার আসে তো আপনারা সবসময় রাইট শিফট ব্যাখ্যা করবেন, ঠিক আছে। এখানে দেখেন রাইট শিফটে কি হয়, এখানে ডাটা ইন করতেছেন, এখানে ডাটা আউট হচ্ছে, এখানে কলপ পাওয়া দিচ্ছেন, দেখেন সবগুলো কলপ পাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মূলত ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ কেন, ডি ফ্লিপ ফ্লপ কি করে, আপনি যা দিবেন সে তাই আউটপুট দিবে, অনেক দ্রুত গতিতে হবে, এই জন্য আমরা রেজিস্টারে রাইট শিফট ইউজ করি, ঠিক আছে। তো এখানে দেখেন কি হচ্ছে, ধরেন যে বোঝার সুবিধার্থে এখানে একটা ডিসপ্লে দিলাম, এখানে একটা ডিসপ্লে দিলাম, এখানে একটা ডিসপ্লে দিলাম, এখানে একটা ডিসপ্লে দিলাম, এটা বোঝার সুবিধার্থে। সবগুলোতে ধরেন যে ইনিশিয়ালি আমরা জিরো আছে, ইনিশিয়ালি সবগুলোতে জিরো আছে, তো সবগুলোতে আমি ইনিশিয়ালি জিরো দিয়ে দেখেন ইনিশিয়াল ডিসপ্লে, ডিপিতে ডিসপ্লে করেছি, কিন্তু ডিসপ্লে ধরেন যে 4টা ডিসপ্লে। এখন আপনি কি করবেন, ফার্স্ট ক্লক পালস, সেকেন্ড ক্লক পালস, থার্ড ক্লক পালস, ফোর্থ ক্লক পালস। এখন আপনি কি করবেন, ধরেন যে আপনি ডেসিমেল 13কে ইনপুট দিয়েছেন, সে এটাকে শিফট করবে, ঠিক আছে, স্টোর করবে, তাহলে এটাকে বাইনারিতে করলে এটা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন তাহলে আপনি কি করবেন, রাইট শিফটে কি করে, এলএসবি নিয়ে কাজ করে, এদিকে যেটা থাকে সেটা এলএসবি, এদিকে যেটা থাকে এটা এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। আশা করি এগুলো আপনারা বুঝেন। তো এখানে দেখেন যদি আপনি 1 নেন তাহলে আপনি কি করেন, ধরেন যে আপনি এখানে 1 দিয়েছেন, 1, তাহলে 1 দিলে কি হবে, এই 1টা এখানে যা স্টোর হবে, তাহলে 0 চলে যাবে, 1 থাকবে, এই 0 কি হবে, এখানে আসবে, আসলো, তাহলে আবার এই 0 কি হবে, এই 0 কি হবে, এখানে যাবে, আসলো, আবার এই 0টা কি হবে, এখানে যাবে, আসলো, আর এই 0টা কি হবে, বের হয়ে যাবে, বের হয়ে জাস্ট কোথায় যাবে, উধাও হয়ে যাবে, কই যাচ্ছে এটা আমাদের লক্ষ্য না। তাহলে আমরা কি পেলাম, 1 0 0 0, এরকম চিহ্ন দিয়ে বুঝাই দিবেন যে আমরা এটা এইভাবে পাইলাম, রাইট শিফট যে সেই জন্য, ঠিক আছে। তারপর দেখেন সেকেন্ড ক্লক পালসে আবার কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। সেকেন্ড ক্লক পালসে কি হচ্ছে, এখানে আমাদের ছিল কি 1 0 0 0, এখন সেকেন্ডে দেখি, সেকেন্ডে আপনার আছে 0, তাই আপনি যদি এখানে 0 দেন, এখানে 0 দিলেন, তাই কি হবে, এই 0টা এখানে যাবে কলপ পালস পাওয়া মাত্র, তাহলে এখানে 1 কেটে যাবে, সে 0 আসবে, এই 1টা কি হবে, এই জায়গায় আসবে, তাহলে আসলো, এই 0টা কি হবে, এই জায়গায় যাবে, গেল, এই 0টা কি হবে, এই জায়গায় যাবে, গেল, আবার এই 0টা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, 0 1 0 0, তাহলে লেখেন 0 1 0 0, এটাও কিন্তু আপনি ওই সাইন দিয়ে দেখাই দিবেন, ঠিক আছে। আবার দেখেন যদি আমরা এই আবার এটা ইনসার্ট করবো, 1 নিয়ে নিলাম, 0 নিয়ে নিলাম, এখন আমরা আবার 1 নিব, তাহলে আবার যদি আপনি 1 নেন তাহলে এখানে 1 নেন, 0টা কেটে দেন, 1 নেন, 1 নিলাম, এখন 1 নিলে এই 1 কিন্তু এখানে জায়গা করে নিবে, তাহলে এই 1 এখানে আসলো, তাহলে এই 0টা কি হবে, পরেরটাতে যাবে, তাহলে এই 0টা পরেরটাতে আসলো, এই 1টা কি হবে, তার পরেরটাতে যাবে, আসলো, তাহলে এই 0টা কি হবে, তার পরেরটাতে চলে যাবে, আবার এই 0টা কি হবে, সে বের হয়ে যাবে, কোথায় যাবে সেটা আমাদের দেখার বিষয় না। তাহলে আমরা কি পেলাম, 1 0 1 0, তাহলে দেখেন পাচ্ছি কিনা, 1 0 1 0। এখন লাস্টে দেখেন, তাহলে এটা যদি আবার দেই, তাহলে ধরেন যে এটা এখানে আবার 1 দিচ্ছেন, 1 দিলেন, তাহলে এই 1টা কি হবে, এখানে স্টোর করে নিবে, কখন, পজিটিভ কল পজের সময়, তাহলে এখানে আগে থেকে একটা 1 ছিল, তাহলে এই 1 কেটে দিয়ে নতুন 1 দেন, তাহলে এই 1 কি হবে, পাশেরটাতে চলে যাবে, তাহলে এই 0 কেটে যাবে, পাশেরটাতে 1 চলে আসে, এই 0টা কি হবে, পাশেরটাতে চলে যাবে, এখানে 1 ছিল, এখানে 0 হয়েছে, আবার এই 1টা কি হয়েছে, পাশেরটাতে চলে যাবে এখানে, আর এই 0টা কি হয়েছে, সে বের হয়ে চলে গেছে, এটা আমরা কি পেলাম, 1 1 0 1, দেখছেন আমরা যেটা দিছি সেটাই কিন্তু পাইছি, লক্ষ্য করে দেখেন, এই যে এটাই হলো আমাদের রাইট শিফট, ঠিক আছে। ওকে, এখন আমরা লেফট শিফট দেখি। লেফট শিফটে কি হয়, ধরেন যে আপনি সেম, এটা জাস্ট খালি অপোজিট দিকে, মানে উল্টা দিকে আসবে, তাহলে দেখেন আমরা ডেসিমেল 13 নিয়েছিলাম, ডেসিমেল 13, সেটাকে যদি বাইনারিতে করি 1 1 0 1, এখন আমরা কি করবো, তখন আমরা কাজ করছিলাম এলএসবি নিয়ে, এখন আমাদের কাজ করতে হবে এমএসবি নিয়ে, মানে সবার আগে এইটা ঢুকবে, ঠিক আছে। তাহলে আপনি 1 কে ঢুকান, যদি এখানে 1 দেন, এখানে আমরা ইনিশিয়ালি ডিসপ্লেটা দিই বোঝার সুবিধার্থে, ডিসপ্লেটা দিচ্ছি, এটা জাস্ট বোঝার সুবিধাতে দিচ্ছি, ঠিক আছে। দেখেন ধরেন আপনি 1 কে স্টোর করবেন, তাহলে 1 দিলেন, দিয়ে কলক পালস দিলেন, ঠিক আছে, পজিটিভ কলক পালস দিলেন, এই দেখেন পজিটিভ কলক পালস এখানে কিন্তু আমি দেখাইছি। তো দেওয়ার পরে সে কি হবে, ইনিশিয়ালি তো সব 0 থাকে, 0, ইনিশিয়াল ডিসপ্লে 0,
এই জন্য কিন্তু আমি এই 0 দিয়ে রাখছি, দেখেন এই যে ইনিশিয়াল ডিসপ্লে 0। এখন আপনি 1 দেন, দেওয়ার পরে কি হবে, এই 1টা কি হবে, এখানে যাবে, এখানকার 0টা পাশের 0টাতে যাবে, এখানকার 0টা পাশের 0টাতে যাবে, আবার এখানকার 0টা সে বের হয়ে যাবে, সরি এটাতে আসবে, আবার এখানকার 0টা একদম বের হয়ে চলে যাবে। সে কই যাবে সেটা আমাদের দেখার বিষয় না। বুঝতে পারছি? তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম 1 0 0 0। ঠিক আছে, এটা হলো প্রথমটার বেলায়। এখন দ্বিতীয় 1 আবার ইনপুট যখন আমরা দিব, ধরেন আমি একটা আলাদা ডিফারেন্ট কালি ইউজ করি। ধরেন যে আপনি এখানে অন্য একটা 1 দিয়েছেন, আবার একটা 1 দিয়েছেন, ধরেন যে 1 দিলাম, দেওয়ার পরে এই 1 কি করবে, এখানে জায়গা করে নিবে, ধরেন যে এখানে জায়গা করে নিবে। এই 1টা কি করবে, পাশেরটাতে যাবে, আসলো। এই 0টা কি করবে, পাশেরটাতে যাবে, গেল। এই 0টা কি করবে, পাশেরটাতে যাবে, গেল। তারপর এই 0টা কি হবে, সে জাস্ট বেরিয়ে যাবে। তাহলে আমরা আবার কি পাইলাম, 1 1 0 0। তাহলে পেলাম 1 1 0 0। আবার যান, এবার আমরা কি নিব, 0 নিব। তাহলে 0 নেন, তাহলে এখানে 0 ইনসার্ট দেন, 0 দিলাম। তাহলে এই 1টা কি হবে, এই 0টা এখানে ইনসার্ট হবে, এই 1টা জাস্ট বেরিয়ে এখানে চলে যাবে, ধরেন যে এখানে গেল। আবার এই 1টা বের হয়ে এখানে চলে যাবে, গেল। আবার এই 0টা বের হয়ে এখানে চলে যাবে, এবার এই 0টা বের হয়ে সে বাইরে জাস্ট বের হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, 1 0 1 1 0। তাহলে লেখেন 0 1 1 0। আবার দেখেন একদম শেষের 1টা এখন আমরা ইনসার্ট করবো, আলাদা একটা কালি ইউজ করি, ধরেন যে এই 1টা আপনি ইনসার্ট করবেন। তাহলে এই 1টা এখানে দেন, 1 দিলেন, দেওয়ার পরে এই 0 জায়গায় 1 যাবে, এই 0টা পাশেরটাতে চলে যাবে, এখানে 0 চলে আসলো, আবার এই 1টা পাশেরটাতে চলে যাবে, তাহলে এখানে 1 চলে আসলো, আবার এই 1টা পাশেরটাতে চলে যাবে, এখানে 1 চলে আসলো, এই 0টা বের হয়ে যাবে। তাই কি পেলাম, 1 1 0 1। তাহলে লেখেন এখানে পাইলাম 1 0 1 1। তাহলে দেখেন আপনি যা ইনসার্ট করতে চাচ্ছিলেন আপনি কিন্তু সেটাই পেয়ে গেছেন। দেখেন এই যে আমরা পেয়ে গেলাম, এটা কিসে পেলাম, লেফট শিফটে। তাহলে আপনাকে কিন্তু চিহ্ন দিয়ে এভাবে দেখাই দিতে হবে, লেফট শিফট। ঠিক আছে, প্রতিটা যেভাবে দেখাই দিবেন, ফাঁকা ফাঁকা করে রাখবেন আর কি। আমার ডিসপ্লেটা ছোট, যার কারণে আমি একটাতে দেখাইলাম, আশা করি বুঝাইতে পারছি। তারপর দেখেন এখানে দেখেন, ওইখানে আরেকটা কথা, এখানে যেহেতু 0 থেকে 1 এ যাচ্ছে, ধরেন যে এটা 0 স্টেট, এটা 0 স্টেট, এটা 1 স্টেট, এই জন্য কিন্তু এটা পজিটিভ স্টিকার, আর নিচের দিকে আসলে কিন্তু নেগেটিভ স্টিকার হতো। ঠিক আছে, এটাই এখানে বোঝানোর ট্রাই করছি আর কি। তো এখানে দেখেন এটা হলো প্যারালাল বা বাফার রেজিস্টার। এটা কি করবেন, ধরেন যে আপনি এই 13 কে বাইনারি বাইনারি হিসেবে আপনি স্টোর করবেন। সেটা কিভাবে করবেন, ধরেন যে এখানে 1 দিছেন, এখানে 1 দিছেন, এখানে 0 দিছেন, এখানে আবার 1 দিছেন। তাহলে কি হবে, এখানে দেখেন আপনার এই যে কোলক পালস দিছেন, পজিটিভ কোলক পালস, এই দেখেন সবগুলা থেকে এই যে এই জায়গা থেকে কোলক পালস গেছে। ঠিক আছে, তার মানে কি, আপনি যখন কোলকটা অন করতেছেন সবগুলো একসাথে কিন্তু অন হচ্ছে। ঠিক আছে, সবগুলো একসাথে অন হচ্ছে, তার মানে এখানে কি ছিল, 1 1 0 1। যখন আপনি কোলক পালস দেবেন তখনই দেখবেন এই সবগুলো সরাসরি যেমনি আছে এমনি কনভার্ট হয়ে যাবে, কোনো পরিবর্তন ছাড়াই, মানে যা দিচ্ছেন তাই পাচ্ছেন। ঠিক আছে, এটাই হলো প্যারালাল বা বাফার রেজিস্টার, যা দিবেন তাই পাবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন এই যে কালো যে আমি একটা দিছি, এটার কাজটা মূলত কি, এটা কি জানেন, এটা মূলত এক ধরনের কন্ট্রোল সুইচ। এটা কি করে, যদি আপনি এই দেখেন এটা হলো ক্লিয়ার বাটন, এটা হলো ক্লিয়ার বাটন, যদি আপনি 0 রাখেন তার মানে সে ধরে নিবে এটা মানে সব 0 হয়ে আছে, আউটপুটে সব 0 হয়ে আছে, সেটা ধরে নিবে। যদি 1 দেন তাহলে ইনপুটে যা আছে সে আউটপুটে তাই পার করে দিবে। ঠিক আছে, ধরেন যে আপনি এখানে 1 1 0 1 না দিয়ে এখানে 0 দিলেন, 1 দিলেন, 0 দিলেন, আবার 1 দিলেন, এটাকে আপনি এখন স্টপ করতে যাচ্ছেন, তাহলে কি হবে, এই সুইচটা আপনাকে 1 চাপে দিতে হবে। যখন আপনি কলক পাস দিয়ে সুইচ চাপে দেবেন তখনই শুধুমাত্র কনভার্ট হবে, তা না হলে পূর্ববর্তী যেটা ছিল সেটাই স্টোর হয়ে থাকবে। ঠিক আছে, এভাবেই মূলত ডেটাগুলোকে স্টোর করে রাখা হয়। এখন দেখেন শিফট রেজিস্টার বনাম প্যারালাল রেজিস্টারের পার্থক্যগুলো এখানে একটা টেবিলের মাধ্যমে দেখানোর ট্রাই করছি। ইনপুট পদ্ধতি, এটা কি হয়, একটি বিট পর পর, ঠিক আছে, মানে একসাথে দিয়ে শিফট রেজিস্টারে কি হয়, একটা একটা করে দিতে হয় ইনপুটের বেলায়। আর প্যারালালে কি হয়, সবগুলো একসাথে দিতে পারেন আপনি সিমালটেনিয়াসলি, এটা তো আমি দেখাইলাম। তারপর দেখেন এটা কি হয়, ধীর গতি সম্পন্ন। কারণটা কি, যখন 1 দিচ্ছেন আলাদাভাবে কাজ করতে লাগতেছে, একটা পরে একটা পরে একটা কাজ করতেছে। আবার যখন বাকি 1 দিচ্ছেন সেটার জন্য আবার করতেছে, 0 দিচ্ছেন সেটার জন্য আবার করতেছে, 1 দিচ্ছেন সেটার জন্য আবার করতেছে। কিন্তু এটা কি হয়, একবারই করে ফেলতেছে, তার মানে কি বেশি গতি সম্পন্ন না, আর কোলক পাস গুলো কি একবার দিলেই কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা দেখেন তুলনামূলক কম জটিল, আর এটা একটু বেশি জটিল। ঠিক আছে, এটা কন্ট্রোল গেট, এই যে কন্ট্রোল গেট রাখতেছি আমরা, এটা দিয়ে নানান কিছু কন্ডিশন হ্যান্ডেল করা যায়। এই যে ক্লিয়ার বাটন রাখলাম, ঠিক আছে, তাছাড়া এন্ড গেট, ধরেন যে বিভিন্ন ভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন এটাকে। এটা আরেকটু ইন্টারমিডিয়েট আলোচনা, এটা আপনাদের অত যাওয়ার দরকার নেই, জাস্ট খালি বৈশিষ্ট্যটা জানিয়ে রাখেন। আর বিট সংখ্যার সমান পালস লাগে, এই যে দেখেন 4টাকে আপনি যখন ইনসার্ট করতে গেছেন 4বার দিতে হয়েছে আপনাকে কোলক পালস। আর এটা কি হয়, একবার কোলক পালস দিলেই সে কি করতেছে, বাফার যেহেতু একবারই সবকিছুকে ট্রান্সফার করে দিচ্ছে, বুঝছেন। আর এটা ব্যবহারটা ডেটা কনভার্সনের গাণিতিক কাজের বেলায় ওইখানে আমরা দেখাইছি প্রথম চিত্রতে, আলুটা যে আলু অ্যারিথমেটিক লজিক ইউনিট কাজ করতেছে যে, ওই জায়গায় আমি ব্যাখ্যা করছি। আর দেখেন দ্রুত ডেটা স্টোর করতে, যেহেতু যা দিচ্ছেন তাই পাচ্ছেন, তার মানে কিন্তু দ্রুত। আর বাস সিস্টেম আমি বললাম তো, যে প্রোগ্রাম ডেটাগুলো নিয়ে কিভাবে কাজ করতেছে, এই ইন্টারনাল যে ব্যাপার স্যাপার সেটা সেখানে এই প্যারালাল রেজিস্টার কাজ করে।
তারপর দেখেন আমরা মূলত সারসংক্ষেপটা দেখি যে ওদের আমরা কি বললাম। মূল বিষয়বস্তু রেজিস্টার অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি, আর সিপিইউ এর দ্রুততম মেমরি। আমি ডিটেলসে ব্যাখ্যা করছি প্রথমেই। রেস কন্ডিশনের রাতে, ঠিক আছে, এটাও ব্যাখ্যা করছি। আর মোডের 4টা বৈশিষ্ট্য ব্যাখ্যা করছি। সিসো, সিপো, পিসো, পিপো। শিফট রেজিস্টার ধীরগতির হয়, ডেটা কনভার্সন গাণিতিক কাজে ব্যবহার হয়, এটাও বললাম। প্যারালাল লোড, এটা কি হয়, দ্রুত এক পালসেই সব বিট লোড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টস করবেন কিংবা আমাদের পেজে নক করবেন, ইনশাল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে।